ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টারের সম্ভাব্য প্রশ্নের উত্তর নিয়ে আজকের আলোচনার ভিডিও। আজকে কোর 10-এর একটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। আজকের প্রশ্নটি হলো, দস্তক সমস্যার বিশেষ উল্লেখ করে ব্রিটিশ এবং মীর কাসিমের মধ্যে দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো। দস্তক সমস্যার বিশেষ উল্লেখ করে ব্রিটিশ এবং মীর কাসিমের মধ্যে দ্বন্দ্বের কারণগুলো আলোচনা করো। মীর জাফর বুঝতে পারেন কোম্পানি ও তার কর্মচারীদের সকল দাবিগুলো পুরোপুরি মেটানো তার পক্ষে অসম্ভব। তখন ইংরেজরা বুঝতে পারেন নবাব মীর জাফরের অক্ষমতা। 1760 সালে অক্টোবর মাসে কোম্পানি মীর জাফরকে বাংলার মসনদ ছেড়ে দিতে বাধ্য করে এবং তার পরিবর্তে জামায় মীর কাসিমকে নবাবী পদে বসায়। মীর কাসিমের প্রতিদানে কোম্পানিকে অনেক অর্থ উপহার হিসাবে প্রদান করবেন। সিংহাসনে বসে মীর কাসিম অর্থ না দিয়ে ইংরেজদের সব আশাকে ধূলিসাৎ করে দেয়। কিছুদিনের মধ্যেই ইংরেজদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় মীর কাসিম। বাংলায় ইংরেজদের পরিকল্পনা রূপায়ণের পথে এবং তাদের রাজনৈতিক অবস্থানের ক্ষেত্রে মীর কাসিম কিছুদিনের মধ্যেই বিপজ্জনক হয়ে ওঠে। মীর কাসিম ছিলেন যোগ্য, দক্ষ এবং শক্তিশালী শাসক। বিদেশির কবল থেকে নিজেকে মুক্ত করার ব্যাপারে তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উপলব্ধি করেন যে তার নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে দরকার একটি রাজকোষ ও দক্ষ সেনাবাহিনী। তাই মীর কাসিম প্রথমেই জনগণের মধ্যে থেকে বিশৃঙ্খলা দূর করার চেষ্টা করে। মীর কাসিম যখন নিজে স্বাধীনভাবে কাজ করতে প্রয়াসী হয় তখন ইংরেজদের সাথে তার বিরোধ বাধে। বিভিন্ন কারণে ইংরেজদের সঙ্গে মীর কাসিমের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হয়। মীর কাসিমের সঙ্গে ইংরেজদের বিরোধের রাজনৈতিক কারণগুলো আলোচনা করা যায়। ডক্টর নন্দলাল চট্টোপাধ্যায়ের মতে নবাব মীর কাসিমের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ও ইংরেজদের হাত থেকে নিজেকে মুক্ত করার প্রচেষ্টাই ছিল এই দ্বন্দ্বের প্রকৃত কারণ। অধ্যাপক বিনয় চৌধুরী বলেন, নবাবের ওপর ইংরেজ কোম্পানির নিয়ন্ত্রণ ছিল না, সুতরাং মুক্ত করার কোনো প্রশ্নই ওঠে না। মীর কাসিম স্বাধীনভাবে রাজ্য পরিচালনার জন্য মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরের রাজধানী স্থানান্তরিত করেন। মীর কাসিম কিছুদিনের মধ্যেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেন। ইংরেজদের প্রতি সহানুভূতিশীল কর্মচারী ও দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের মীর কাসিম পদচ্যুত করেন। মীর কাসিম কিছুদিনের মধ্যেই বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করে। এই সমস্ত কার্যকলাপ ইংরেজদের সঙ্গে মীর কাসিমের বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। মীর কাসিম শক্তিশালী সামরিক বাহিনী গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। মীর কাসিম তার সামরিক বাহিনীকে শক্তিশালী করার জন্য মার্কার, জেন্টিল, সমুরু নামে 3 জন ইউরোপীয় সেনাপতিকে নিযুক্ত করেন। ইউরোপীয় সেনাপতিদের সাহায্যে মীর কাসিম তার সৈন্যবাহিনীকে ইউরোপীয় প্রশিক্ষণে সুশিক্ষিত করতে উদ্যোগ গ্রহণ করেন। মুঙ্গেরে দুর্গ সংস্কার করা হয়। মীর কাসিম মুঙ্গেরে দুর্গ নির্মাণ করেন। কামান ও বন্দুক তৈরির একটি অস্ত্র কারখানাও নির্মাণ করেন। এই সমস্ত সামরিক উদ্যোগ গ্রহণ করে ইংরেজদের মনে একটা আশঙ্কার সৃষ্টি হয়। অর্থনৈতিক সংস্কারে মীর কাসিম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। এই সমস্ত পদক্ষেপগুলি ইংরেজদের ক্রোধ বাড়িয়ে তোলে। মীর কাসিম জমিদারদের ওপর আরোপ করেন বেশ কয়েকটি বাড়তি কর। ইংরেজদের প্রতি অনুগত রয়েছেন এমন কর্মচারী ও জমিদারদের তিনি কঠোর হাতে দমন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিহারের শাসনকর্তা রামনারায়ণ রায়, যাকে মীর কাসিম হত্যা করেন। দস্তক সমস্যার বিশেষভাবে উল্লেখ করা যাক। দস্তকের অপব্যবহারকেই বক্সারের যুদ্ধের মূল কারণ বলা হয়। 1717 সালে ফারুকশিয়ারের ফরমানের অপব্যবহার বন্ধ করতে গিয়ে নবাব যে উদ্যোগ নিয়েছিল, অধিকাংশ ইংরেজি তা পছন্দ করেনি। কেননা কোম্পানির কর্মচারীরা দাবি করতেন তাদের পণ্যদ্রব্য সে রপ্তানি হোক বা আমদানি
বাণিজ্যিক কর থেকে মুক্ত থাকবে, তাদের কোনো কর দিতে হবে না। এতে ভারতীয় বণিকরা ক্ষুব্ধ হয়, কারণ ব্যবসা করতে গিয়ে ভারতীয় বণিকদের যেমন কর দিতে হয় তেমন ইংরেজ বণিকদেরও কর দিতে হয়, কিন্তু ইংরেজ বণিকরা কর থেকে রেহাই পেয়েছিল। কোম্পানির কর্মচারীদের কিছু ভারতীয় বন্ধু ব্যবসায়ীও ছিল। কোম্পানির কর্মচারীরা বেআইনিভাবে তাদের বন্ধু ব্যবসায়ীদের কাছে দস্তক বিক্রি করে দিত, ফলে সেই অসৎ ভারতীয় ব্যবসায়ীরা শুল্ক না দিয়েই ব্যবসা করতে থাকে, যার ফলে সৎ ভারতীয় ব্যবসায়ীদের মন ভেঙে যায়, নবাবের প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। কোম্পানির কর্মচারীরা তাদের পণ্য যেমন খুশি দামে বিক্রি করত, আর ভারতীয়রা সেই দামেই সেই সব বস্তু কিনতে বাধ্য হতো। মীর কাসিম উপলব্ধি করেন যে এইভাবে দস্তকের অপব্যবহার আর বেয়াদপি যদি চলতে থাকে তাহলে তিনি কখনোই বাংলাকে শক্তিশালী করতে পারবে না, নিজেকেও কোম্পানির প্রভাব থেকে মুক্ত করতে পারবে না। এবারে মীর কাসিম কড়া উদ্যোগ নেয়, বাংলার অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব শুল্ক তুলে দেন। এইভাবে তিনি তার নিজের প্রজাদের কর ছাড় দেন। তিনি দেশীয় বণিকদের ওপর থেকে বাণিজ্যিক শুল্ক তুলে নেন। মীর কাসিম মনে করতেন তিনি স্বাধীন শাসক, অন্যদিকে ইংরেজরা দাবি করত নবাব তাদের হাতের পুতুল হিসাবে কাজ করুক, কারণ ইংরেজরাই নবাবকে ক্ষমতায় বসিয়েছে। এর ফলে ইংরেজ বণিকদের বাণিজ্যিক স্বার্থে ঘা লাগে, যা শেষ পর্যন্ত বক্সারের যুদ্ধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। 1763 সালে নবাব মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও পলাতক মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে জোট বাঁধেন। 1764 সালের 22শে অক্টোবর বক্সারের প্রান্তরে তিন মিত্র কোম্পানির সেনাদের মুখোমুখি হয়, যা বক্সারের যুদ্ধ নামে পরিচিত।